সব জ্ঞান এই কোরআনের মধ্যে আছে। কোরআন শরীফ এমন একটি পুস্তক, যেই পুস্তকের প্রারম্ভে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআন, যেই কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। এই কোরআন শরীফ এমন একটি ওজনদার কিতাব, মহান রব্বুল আলামিন এই কোরআন শরীফকে যখন পাহাড়ের উপরে নাজিল করার কথা বললেন, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। পাহাড় বলল, আল্লাহ, তোমার এই ওজনদার কোরআন শরীফ আমার দ্বারাই নেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক এই কোরআন শরীফ আপনার আমার নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ নাজিল করার কারণে পাহাড় চাকনাচুর হয়ে যেত, ধুলো ধুলো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় ওজন সহ্য করতে পারত না। ওই কোরআন আমার নবী ধারণ করেছেন। নবীর উপরে 23 বছর ধরে মুসলসল লাগাতার কোরআন শরীফ নাজিল হয়েছে। নবী আমার যেখানে যেখানে অবস্থান করেছেন, আল্লাহর এই পাক কোরআন সেই জায়গায় পৌঁছে গিয়েছে। নবী আমার উহুদের যুদ্ধে তো কোরআন শরীফ, উহুদের যুদ্ধে নবী আমার খন্দকের মাটিতে তো কোরআন শরীফ, খন্দকের মাটিতে নবী আমার বদরের যুদ্ধে তো কোরআন শরীফ, বদরের যুদ্ধে নবী আমার কাবা গৃহে তো কোরআন শরীফ ও কাবা গৃহে, নবী আমার মুজদালিফায় তো কোরআন ও মুজদালিফায়, নবী আমার আরাফাতের ময়দানে তো কোরআন ও আরাফাতের ময়দানে, নবী আমার আবে জমজমের কিনারায় তো কোরআন শরীফ আবে জমজমের কিনারায় পৌঁছে গিয়েছে। নবী আমার মা আয়েশা সিদ্দিকা ফি ফাতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসগৃহে হুজরা পাকে বালিশে মাথা দিয়ে লিহাফের তলে আরাম করছেন। কোরআন সেই অবস্থাতেই পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আগমন যেখানে যেখানে কোরআন শরীফ পৌঁছে গিয়েছে, সেখানে সেখানে। তাই আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কসম খেলেন ওই শহরের কসম, যেই শহরে আমার নবী অবস্থান করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ কসম খেলেন। কেন কসমটা খেলেন? মুজদালিফা আছে বলে কসম খেলেন, ময়দানে আরাফাত আছে বলে কসম খেলেন, আবে জমজমের কুয়া আছে বলে কসম খেলেন, পবিত্র কাবা বাইতুল্লাহ আছে বলে কসম খেলেন। বলে না না, আল্লাহ বলছে কাবা বাইতুল্লাহর জন্য আমি কসম খাইনি, আবে জমজম পানির জন্য কসম খাইনি, মুজদালিফার জন্য কসমটা খাইনি, ময়দানে আরাফাতের জন্য কসমটা খাইনি। কসমটা এই জন্য খেয়েছি, যে জায়গায় আমার নবী অবস্থান করেছেন ওই জায়গার জন্য আমি কসম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খালিকে কায়নাত, পাক পরওয়ারদিগারে আলম এই কোরআন শরীফ নাজিল করার পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেই নিয়েছেন। আল্লাহ পাক বলেন, যেই কোরআন শরীফের মধ্যে একটি জাবার ও জেরের পরিবর্তন কেউ ঘটাতে পারবে না। পূর্বেও ঘটেনি, বর্তমানেও সম্ভব নয়, আগামীতেও সম্ভব নয়। কোরআন শরীফ যেইভাবে পৃথিবীর বুকে নাজিল হয়েছে সেইভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের আপনার পরিবর্তন করতে কেউ পারবে না। কারণ আল্লাহ পাক আরো আসমানি কিতাব দিয়েছেন, তাওরীত শরীফ নাজিল করেছেন, জাবুর শরীফ নাজিল করেছেন, ইনজিল শরীফ নাজিল করেছেন। কিন্তু এই সমস্ত কিতাবের ধার ভার ছিল মানবের হাতে। তারা বিকৃতি ঘটিয়েছে, আপনার পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু কোরআন শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছে। এ ব্রাদার, আজকে জিন্দা বিস্তা দেখুন, বাইবেল দেখুন, মহাভারত দেখুন। এ মহাভারত ভারতের বাইরে যেতে পারেনি, বাইবেল সৌদি আরব পর্যন্ত যেতে পারেনি। জিন্দা বিস্তা
আরবের মাটি পর্যন্ত যেতে পারেনি, কিন্তু আল্লাহর পাক কোরআন চীন দেশে পাবেন, আল্লাহর পাক কোরআন ভারতে পাবেন, আল্লাহর পাক কোরআন জাপানে পাবেন, আল্লাহর পাক কোরআন সমগ্র পৃথিবীতে যেখানে যেখানে খোঁজ করবেন আল্লাহর পাক কোরআন শরীফ পেয়ে যাবেন। ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া এই কোরআন শরীফকে একজন জালিম বাদশা সব আপনার সঞ্চয় করার পরে সমস্ত লাইব্রেরি থেকে, সবার ঘর থেকে, সবার বাড়ি থেকে, মাদ্রাসা মসজিদ থেকে, মক্তব থেকে, সবার ঘর থেকে কোরআন শরীফগুলোকে এক জায়গায় করার পরে সমুদ্রে ভাসিয়ে দিল। ভাসিয়ে দেওয়ার পরে আবার তল্লাশি লাগালো, গোয়েন্দা ছেড়ে দেওয়া হলো, দেখো দেখো কোন লাইব্রেরিতে আল্লাহর পাক কোরআন আছে কিনা, কোরআন শরীফ কারো ঘরে আছে কিনা, কোরআন শরীফ কোনো মাদ্রাসায় আছে কিনা, কোরআন শরীফ কোনো মসজিদে আছে কিনা। সব খোঁজ নিয়ে দেখা গেল যে কারো বাড়িতে, কারো ঘরে, কারো আলমারিতে, কারো দোকানে মাকানে, কোন স্থানে কোরআন শরীফ নেই। এ ব্রাদার, ওই বাদশা যখন আপনার কাজ সমাধান করার পরে কোরআন শরীফগুলোকে আপনার ভাসিয়ে দেওয়ার পরে, সমুদ্রে ঢেলে দেওয়ার পরে, পানিতে ডুবিয়ে দেওয়ার পরে যখন সে পথ অতিক্রম করতে চলেছে, রাস্তার মাঝে পৌঁছে গিয়েছে, দেখে যে একটা ঝুপড়ি ঘর থেকে, কুড়ো ঘর থেকে সূরা ফাতিহার আওয়াজ আসছে, সূরা মারিয়ামের আওয়াজ আসছে, সূরা বাকারার আওয়াজ আসছে, সূরা হুদের তেলাওয়াত শোনা যাচ্ছে, সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনা যাচ্ছে, সূরা মুজাম্মিলের তেলাওয়াত শোনা যাচ্ছে। ও বাদশা আপনার বলতে বাধ্য হয়ে গেল যে ব্যাপারটা কি, কোরআনকে তো আমি শেষ করে দিয়েছি, কোরআনকে তো আমি ভাসিয়ে দিয়েছি, কিন্তু এই কোরআনের আওয়াজ আসে কোথা থেকে? এই কোরআনের আওয়াজ আমার কর্ণকহরে ধাক্কা মারে কিভাবে? ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া এ বাদশা আপনার এলান করে দিল, বলে শোনো শোনো, আল্লাহর এই পাক কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তবেও কোরআন মিটানো সম্ভব হবে না। এই কোরআন শরীফকে মাটির নিচে যদি গেড়ে দেওয়া যায়, দাফন করে দেওয়া যায়, তবেও সম্ভবপর হবে না। এই কোরআন শরীফকে মিটানো যদি সমুদ্রে ভাসিয়ে দেওয়া যায় তবেও সম্ভবপর হবে না। কারণ একটা বাচ্চা 3 বছর বয়সে, 3 বছরের মধ্যে কোরআন শরীফটাকে কলবের মধ্যে গেথে নাই, মুখস্থ করে নাই, হিফজ করে নাই, এবং তার কলবের মধ্যে রাখা থাকে। আজ পর্যন্ত কোনো বাইবেলের হাফেজ পাওয়া যায় না, জিন্দা বিস্তার হাফেজ পাওয়া যায় না, মহাভারতের হাফেজ পাওয়া যায় না, রামায়ণের হাফেজ পাওয়া যায় না, তাওরীতের হাফেজ পাওয়া যায় না, ইনজিলের হাফিজ পাওয়া যায় না, জাবুর শরীফের হাফিজ পাওয়া যায় না। কিন্তু আল্লাহর কোরআন এমন সিস্টেমে আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়ে যে আজ যদি সমস্ত কাগজে লেখা কোরআনকে ভস্ম করে দেওয়া হয়, কাগজে লেখা কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, কাগজে লেখা কোরআনকে যদি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, কাগজে লেখা কোরআনকে যদি জমিনে দাফন করে দেওয়া হয়, তবে আপনার কয়েক ঘন্টার মধ্যেই একজন হাফিজের মাধ্যমে কম্পিউটার থেকে কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, এ কোরআন শরীফ এমন একটি কিতাব যে কোরআন শরীফ পড়লেও নেকি, দেখলেও নেকি, ছুলেও নেকি, কোরআন শরীফকে স্পর্শ করলেও নেকি, কোরআন শরীফকে সিনাতে লাগালেও নেকি। আজিজানে মিল্লাত ইসলামিয়া এই কোরআন শরীফ প্রতিটি মুসলিম নর নারীর জন্য শিক্ষা অর্জন করা হলো ফরজ আইন মুসলমান। আল্লাহর নবী বলেন প্রতিটি মুসলিম জাহানকে কোরআন শরীফ শিক্ষা লাভ করতে হবে। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রতিটি মুসলিম নর নারীকে এই জ্ঞান অর্জন করা হলো ফরজ। এ ব্রাদার, তাই বলে আপনাকে বাংলা পড়াতে বারণ করা হয়নি, ইংরেজি পড়াতে বারণ করা হয়নি, আপনাকে ম্যাথমেটিক্স পড়াতে বারণ করা হয়নি। এ ব্রাদার, সমস্ত জ্ঞানের সাথে সাথে কোরআন শিক্ষা লাভ করতে হবে। মাস্টার হওয়ার সাথে কোরআন শিক্ষা লাভ করতে হবে, বৈজ্ঞানিক হওয়ার সাথে কোরআন শিক্ষা লাভ করতে হবে, ঐতিহাসিক হওয়ার সাথে কোরআন শরীফ শিক্ষা লাভ করতে হবে। আল্লাহর নবী বলেন যার সিনার মধ্যে এই কোরআন শরীফ নেই তার সিনাটা মরুভূমির নাই, তার সিনার মধ্যে কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত কোরআনের উচ্চারণ তার দিলে না আসবে, কোরআনের মহব্বত তার দিলে না আসবে, কোরআনের সম্মান তার দিলে না আসবে, তার দিলখানা বেকার, পৃথিবীতে আসাটা তার বৃথা হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ইয়াজিজানে মিল্লাত ইসলামিয়া এই কোরআন শরীফের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যতজন ব্যক্তি শুনবে সবার আমল নামাতে নেকি লিপিবদ্ধ হবে। এই কোরআন শরীফ
আপনার অমূল্য রত্ন এই কোরআন শরীফ, আল্লাহর অবিনশ্বর কিতাব, চিরন্তন কিতাব, অধ্বংসশীল কিতাব, পূর্ণাঙ্গ গাইড, জীবন ব্যবস্থা। এই কোরআন শরীফের মধ্যে ভৌত বিজ্ঞানের জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে ঐতিহাসিকের ইতিহাস পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে ভূগোলিকের ভূগোল পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে মানব দানবের জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে জমিন আসমানের জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে জিন ও ইনসানের জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে জান্নাত ও জাহান্নামের জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে আরশ ও কুরসির জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে লৌহ কালামের জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে নদ নদীর জ্ঞান পাওয়া যাবে, এই কোরআন শরীফের মধ্যে সমগ্র পৃথিবীর জ্ঞান নিহিত আছে। মুসলমান বলে আপনি প্রমাণ দিতে পারেন? বলে হ্যাঁ, আল্লাহর পাক কোরআন উঠিয়ে দেখুন, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো ধর্মীয় গ্রন্থ এটা বলতে পারেনি যে আমার মধ্যে সব আছে, সমস্ত সমস্যার সমাধান নিহিত আছে। এ ব্রাদার, বাইবেল মান্যকারীকে জিজ্ঞাসা করুন, এ বাইবেল মান্যকারী তোমাদের ধর্মীয় গ্রন্থ কি সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? অ্যান্সার আসবে না। এ জিন্দাবিস্তা মান্যকারী তোমাদের ধর্মীয় গ্রন্থ কি সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? অ্যান্সার আসবে না। এ রামায়ণ মান্যকারী তোমাদের ধর্মীয় গ্রন্থে কি সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? অ্যান্সার আসবে না। আজ পৃথিবীর বুকে যে কোনো ধর্মীয় গ্রন্থ উঠিয়ে দেখুন, সবাই কিন্তু এক বাক্যে অ্যান্সার দিবে না। কিন্তু আল্লাহর পাক কোরআন ব্যতীত, আল্লাহর অবিনশ্বর কিতাব, চিরন্তন কিতাব, অধ্বংসশীল কিতাব, এই কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন, বলো হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলবে আমার বাড়ি আসমানে। এ কোরআন বলো বলো, তোমাকে তো কেউ আসমানি বলে ডাকে না, আরশি বলে ডাকে না, লাউহি বলে ডাকে না, তোমাকে তো ডাকে মাদানি বলে, মাক্কি বলে। কোরআন উত্তর দিবে, বলে শোনো, আল্লাহ কসম খেয়েছেন লা উকসিমু বিহাযাল বালাদ, অর্থাৎ যেই সমস্ত সূরাগুলো মদিনায় নাজিল হয়েছে ওগুলোকে মাদানি বলা হয়। নবী মুস্তাফা যখন মক্কা শরীফে ছিলেন, মক্কার মাটিতে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে সেই সমস্ত সূরা বা আয়াতকে মাক্কি বলা হয়। কারণ এটা নবীর কারণে, নবী মুস্তাফার কারণে, নবীর ইজ্জতের কারণে, নবীর সম্মানের কারণে আল্লাহ পাক বলেন, শোনো আমি ওই শহরের কসম খেয়েছি যেই শহরে আমার নবী এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার, প্রশ্ন উঠল, সম্রাট আওরঙ্গজেব যাকে ইতিহাসের পাতায় আপনার লাঞ্ছিত করা হয়েছে, কিন্তু ইসলামের ইতিহাস উঠিয়ে দেখুন, সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান একজন ইসলামের মহাসংস্কারক ছিলেন, জিন্দা পীর ছিলেন, জিন্দা একজন ওলি ছিলেন, জিন্দা একজন মুজাদ্দিদের নাম আওরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান। তিনি 500 জন আলেমকে একত্রিত করে একখানা হানাফি শাস্ত্রের ফয়সালার কিতাব লিপিবদ্ধ করে রেখে গিয়েছেন। যেই কিতাবটির অনুকরণ করে আজ কোর্ট ফয়সালা দেয়। আজ সুপ্রিম কোর্টে যেই কিতাব আপনার সংবিধান হিসাবে রাখা রয়েছে, আজ ফতোয়া আলমগীরি 500 জন আলেমকে একত্রিত করে একটি জাকিম কিতাব, বিশাল কিতাব জগৎবাসীকে উপহার দিয়ে গেলেন। এই সম্রাট আওরঙ্গজেবের নিকটে প্রশ্ন উত্থাপিত হলো, হুজুর আপনি তো মহাসংস্কারক একজন, আপনি ইসলামী শাসক, জিন্দা পীর, আপনার কাছে জানতে চাই, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনার কাছে জানতে চাই, কোরআন শরীফ, যে কোরআন শরীফ রেহেল কাঠে রেখে পড়া হয়, যে কোরআন শরীফ কাগজে লিখে পড়া হয়, যে কোরআন শরীফ জুজদানে পুরে রাখা হয়, যে কোরআন শরীফ সবার ঘরে ঘরে পাওয়া যায়, এই কোরআন শরীফের সম্মান বেশি না আমার সাদরিদ্দুজা, বদরিল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহিজ জুলাম, জামিলিল শ্যাম, নবী মুস্তাফার সম্মান বেশি? প্রশ্নটা বুঝতে পারলেন? নবীর সম্মান বেশি না কোরআন শরীফের সম্মান বেশি? প্রশ্নটি রাখা হলো সম্রাট আওরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ানের নিকটে। আল্লামা আওরঙ্গজেব আলাইহি রহমাতুর রিদওয়ান বলেন, শুনো
হে জগতের মুসলমান, হে জগতের মানুষ শোনো, এটা একটা জটিল প্রশ্ন। এই সমস্যার সমাধান আমার দ্বারাই দেওয়া সম্ভব নয়, কারণ নবী যেমন সম্মানীয়, কোরআনও সম্মানীয়। নবী যেমন ইজ্জতওয়ালা, কোরআনও ইজ্জতওয়ালা। আল্লাহর অটুট বিধান, এই কোরআন শরীফ লানেওয়ালা, সমঝানেওয়ালা নবী। কোরআন শরীফকে পড়তে হলে নবীকে বুঝতে হবে, নবীকে বুঝতে হলে কোরআন শরীফ পড়তে হবে। অতএব এই জটিল সমস্যার সমাধান আমার দ্বারাই দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নটা ঘুরপাক খেতে খেতে মিশরের মাটিতে গেল। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাই, যিনি আরবিতে 12 খণ্ডে বিভক্ত একখানা হানাফি শাস্ত্রের মহাগ্রন্থ লিপিবদ্ধ করে গিয়েছেন, ফতোয়ার কিতাব লিপিবদ্ধ করেছেন, যেই কিতাবটির নাম হলো ফতোয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত। এই কিতাবের লেখক আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, নবীর সম্মান বেশি না কোরআন শরীফের সম্মান বেশি? তা আল্লামা শামী জবান বন্ধ করে নিলেন, বলে এই সমস্যার সমাধান আমার দ্বারাই দেওয়া সম্ভবপর নয়। এ ব্রাদার, এই প্রশ্ন ঘুরতে ঘুরতে অখণ্ড ভারতবর্ষের বুকে, এই পৃথিবীর মাটিতে ভারতবাসীর কাছে প্রশ্নটি উত্থাপিত হলো। কোথায়? ইউপির মাটিতে। স্যার, আপনার জাসলি নামক মহল্লায়, জেলার নাম বারেলি শরীফ, মহল্লা সৌদাগারান, একজন তরুণ নওজোয়ান যুবকের নিকটে প্রশ্নখানা লিখে দেওয়া হলো, হুজুর, দয়া করে আপনি বলুন, কোরআন শরীফের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? ব্রাদার ইসলাম, তিনার নাম হলো ইমাম আহমদ রাজা খা ফাজলে বরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান, শাহ নাকি আলীর ঘরে 1272 হিজরিতে আবির্ভূত হলেন, পৃথিবীর বুকে আসলেন এবং জগৎকে কমবেশ 1400 খানা কিতাব উপহার দিয়ে গেলেন। এ ব্রাদার, আলা হযরত এমন একজন ব্যক্তিত্বের নাম, যে আলা হযরত মরা সুন্নাতকে জীবিত করেছেন, যে আলা হযরত আদব কি জিনিস আজ জগৎবাসীকে শিখিয়েছেন, যে আলা হযরত নিজের পাখানা কোনোদিন পীর মুর্শিদের মাজার শরীফের দিকে করতেন না। এ ব্রাদার, ও আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান 4 বছর বয়সে কোরআন শরীফ দেখে পড়া শিখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বয়স বললাম? 4 বছর। 4 বছরের বাচ্চা আপনার আমার ঘরে ভালোভাবে হাঁটতে জানে না, ভালোভাবে কথা বলতে পারে না, ভালোভাবে খেতে জানে না, কিন্তু শাহ নাকি আলীর ঘরে, এই অখণ্ড ভারতবর্ষের বুকে মহল্লা সৌদাগারানে, জাসলি মহল্লায়, ইউপির মাটিতে উনি 4 বছর বয়সে কোরআন শরীফ দেখে পড়া শিখেছিলেন। এ ব্রাদার, 7 বছর বয়সে উনি কলম ধরেছিলেন, ইসলামের লিখনি লেখা শুরু করেছিলেন, শরীয়তের হক ফয়সালা শুরু করেছিলেন। যে আলা হযরত ব্রাদার 12 বছর বয়সে মুফতির মাসনাদে বসে জগৎকে ফতোয়া প্রদান করেছেন। ওয়ালা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ানকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, আপনার জবান দ্বারা শুনতে চাই, কোরআন শরীফ বড় না নবী বড়? কোরআনের সম্মান বেশি না নবী মুস্তাফার সম্মান বেশি? তামার আলা হযরত সরকার আলা হযরত মুআইয়াদ মিল্লাতে তাহিরা মুজাদ্দিদে মিয়াতে হাজিরা ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বরেলভী আলাইহি রহমাতুর রিদওয়ান কলম ধরলেন এবং লেখা শুরু করলেন। এ জগতের মানুষ শোনো, যেই কোরআন শরীফ আল্লাহর লৌহে মাহফুজে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লৌহি মাহফুজ, যে কোরআন শরীফ লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে, সুরক্ষিত রয়েছে, যেই কোরআন শরীফ আল্লাহর লৌহে মাহফুজে আছে, সেই কোরআন শরীফের ব্যাপারটা ভিন্ন। কিন্তু যে কোরআন শরীফ
ছোঁয়া যায়, যে কোরআন শরীফকে ধরা যায়, যে কোরআন শরীফকে পড়া যায়, যে কোরআন শরীফকে লেখা যায়, যে কোরআন শরীফকে জুজদানে পুরে রাখা হয়, যে কোরআন শরীফকে রেহেল কাঠে রেখে পড়া হয়, যে কোরআন শরীফ মসজিদ মক্তবে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা ইউনিভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, এই কোরআন শরীফ, যেই কোরআন শরীফের মলাট করা হয়, যে কোরআন শরীফের জুজদান দেওয়া হয়, যে কোরআন শরীফের সম্মানার্থে বালিশের ওপরে বা রেহেল কাঠে রেখে পড়া হয়, এই কোরআন শরীফ অপেক্ষা বহুগুণে সম্মান আমার রাসূলুল্লাহ। কারণ নবীর কারণে কোরআন এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলাকা লামা খলাকতুল আফলাকা ওয়াল আরদিন, নবী গো আপনাকে আমি তৈরি করতাম না, আমি সাতবক জমিন আসমান কিছুই বানাতাম না, হে নবী যদি আপনাকে না বানাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লাউলাকা লামা খলাকতুল আফলাকা ওয়াল আরদিন, যদি আপনাকে আমি তৈরি না করতাম, এ জমিন আসমান আমি কিছুই বানাতাম না। নবী গো তোমার কারণে আমি সব বানিয়েছি। এ ব্রাদার, আল্লাহ পাক নবী মুস্তাফার কারণে সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন। নামাজ এসেছে নবীর কারণে, রোজা এসেছে নবীর কারণে, হজ এসেছে নবীর কারণে, যাকাতের বিধান এসেছে নবীর কারণে, চন্দ্র তৈরি হয়েছে নবীর কারণে, সূর্য তৈরি হয়েছে নবীর কারণে, আসমান তৈরি হয়েছে নবীর কারণে, জমিন তৈরি হয়েছে নবীর কারণে, নদ নদী তৈরি হয়েছে নবীর কারণে, সাতবক জমিন আসমানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব আমার নবী মুস্তাফার জন্য করেছেন। এ ব্রাদার, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন যদি আমি আপনাকে তৈরি না করতাম তাহলে আমি যে রব এটা মানুষকেও প্রকাশ পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা ব্রাদার, ও নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে অবস্থান করেছেন আল্লাহর পাক কোরআন শরীফ সেখানে পৌঁছে গিয়েছে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, এই কোরআন শরীফের এক একটা অক্ষর আপনি দর্শন করবেন সওয়াব পাবেন, এক একটা অক্ষর তেলাওয়াত করবেন আপনি সওয়াব পাবেন। এই কোরআন শরীফ কাল কিয়ামতের ময়দানে মহা সংকটের দিন আল্লাহর শেষ বিচারের হাইকোর্টে আপনার জন্য শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজান মিল্লাত ইসলামিয়া, তো সেই কোরআন শরীফ নবীর উপরে 23 বছর ধরে অবতীর্ণ হয়েছে। আহা, অবিনশ্বর কিতাব, চিরন্তন কিতাব, অধ্বংসশীল কিতাব, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন, হে জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, হিন্দু, সকলের উদ্দেশ্যে আল্লাহ বললেন যে হে জগতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানব জাতিকে বলেছেন, জিন জাতি এখানে নেই, শুধু মানব জাতির কথাই আল্লাহ এই আয়াতে উল্লেখ করলেন। ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে এসে গিয়েছে একখানা দলিল। বুরহান শব্দের অর্থ হলো দলিল। মুফাসসিরিনে কেরাম, কোরআন শরীফের তাফসীর কারকগণ বিশ্লেষণ করলেন, দলিল মানে হচ্ছে মুজিজা। বুরহান শব্দের অর্থ দলিল, আর দলিল বা মানা হলো মুজিজা, অর্থাৎ নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সবটি ছিল মুজিজায় পরিপূর্ণ। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া রাসূল পৃথিবীর বুকে এসেছেন। সকল নবী মুজিজা নিয়ে এসেছেন। কোন নবীকে 3টি মুজিজা, কোন নবীকে 2টি মুজিজা, কোন নবীকে 1টি মুজিজা দিয়ে আল্লাহ প্রেরণ করলেন।
এক একজন নবীর এক এক রকমের অলৌকিক ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ পাক যখন তিনার হাবিবে লাবিব দো জাহানের বাদশাহ শাহান শাহে জিওয়াকার ইমামুল আম্বিয়া বেকসু के कस बेबसू के बस बेचारू के चारा गरीबू के हामी यतीमू के वली शफीउल मुज़नबिन रहमतुल लिल आलमीन ताजदार अरब आज़म फख्र आदम बनी आदम आकाए नामदार मदानी ताजदार अहमद मुख्तार नबियों के सरदार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के प्रेरण करलेन तो नबी मुस्तफार चुल मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार मस्तक मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार ठोंट मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार नाक मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार चोख मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार घाड़ मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार हाथ मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार आंगुल मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार नाखून मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार बॉडी मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार पा मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार रक्त मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार थुथु मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार लाला मुबारक के मोजेजा करे पाठालेन नबी मुस्तफार सब কিছুই ছিল মোজেজা পূর্ণাঙ্গ মোজেজা হয়ে সারা পা মোজেজা হয়ে পৃথিবীর বুকে আল্লাহ পাক প্রেরণ করলেন। তাই আল্লাহ বলছেন, শোনো হে জগতের মানুষ, তোমাদের কাছে এসে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে একখানা দলিল, একখানা দলিল। दलील बामाना मोजेजा नबी पाक साहिब लौलाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जे रास्ताয় হাঁটতেন, এ ব্রাদার নবী আমার কেমন মোজেজা ছিলেন একটু দৃষ্টান্ত দিই। যে রাস্তা দিয়ে নবী হাঁটতেন সেই রাস্তাতে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে রাস্তা দিয়ে যান মুশকে আম্বারের খুশবু ভেসে আছে। নবী ডানে যান তো ডান দিক থেকে হাওয়ায় আপনার মুশকে আম্বারের খুশবু ভেসে আসে। নবী বামে যান তো বাম দিক থেকে খুশবু ভেসে আসে। নবী পূর্বে যান তো পূর্ব দিক থেকে খুশবু ভেসে আসে। নবী পশ্চিম দিকে যান তো পশ্চিম দিক থেকে খুশবু ভেসে আসে। যেই দিকে নবী আমার অবস্থান করেন সেই দিক থেকেই মুশকে আম্বারের খুশবু ভেসে আসে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ ব্রাদার আজ নবী মুস্তাফার গ্রীষ্মকালে পাসিনা বইছে, ঘাম ঝরতেছে, মতির মতো চমকাচ্ছে। তো উম্মে সুলাইম সেই জায়গাতে হাজির হয়ে গিয়েছেন এবং নবী মুস্তাফার পেশানি মোবারক থেকে মতির মতো চমকানো ওই টোপাগুলো, ওই ফোঁটাগুলো, ওই বিন্দুগুলোকে পুরে পুরে আপনার নিয়ে সেগুলো কি করছেন, নিজের শিশিতে রাখতেছেন। নিজের শিশির মধ্যে একটা বোতলের মধ্যে আবদ্ধ করছেন। নবী জিজ্ঞাসা করেন, ওগো উম্মে সুলাইম, তুমি এইভাবে আমার ঘাম মোবারককে, আমার পাসিনাগুলোকে একত্রিত কেন করছো? শিশিতে কেন রাখছো? বোতলে কেন রাখছো? কারণটা কি? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কয়েকদিন পরেই আমার মেয়ের জামাতা আসবে, আমার কন্যার বিবাহ সম্পাদিত হবে, ওই বিবাহে এই খুশবুটা ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আপনার আমার খুশবু, আপনার আমার ঘাম এত দুর্গন্ধ যে ব্রাদার বিবিকে দিলে বিবিও গেঞ্জিও ধুতে চাই না। আজকে আমাদের গামছা থেকে দুর্গন্ধ বের হয়, আমাদের গেঞ্জি থেকে দুর্গন্ধ বের হয়, আমরা যে শার্ট বা পাঞ্জাবি পরিধান করি তা থেকে দুর্গন্ধ বের হয়। এত দুর্গন্ধ বের হয় যে সেগুলো নাকে তো নেওয়া দূরের কথা, সার্পে ভিজালো সেখান থেকেও আপনার সেই দুর্গন্ধ ভেসে আসে। এ ব্রাদার, কিন্তু নবী মুস্তাফার শরীর মোবারক থেকে মুশকে আম্বারের খুশবু ভেসে আসতো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই পাসিনা মোবারকটা আমি শিশিতে রাখলাম, আমার
আমার কন্যার বিবাহের দিনে জামাতাকেও মাখিয়ে দিলাম, আমার মেয়ে জামাতা দুজনকেই আমি মাখিয়ে দিলাম। আর সেই খুশবুটা তাদের ইন্তেকাল পর্যন্ত ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম, নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বরে আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামগণকে একটা জায়গায় হোল্ড করলেন, বিশ্রাম নিলেন এবং জিজ্ঞাসা করলেন, ওগো আমার সহচর, ওগো আমার সাহাবায়ে কেরাম, ওগো আমার বন্ধুবর, ওগো আমার আশিকান, ওগো আমার ভক্ত প্রেমিক, তোমাদের নিকটে কি খাবার কিছু আছে? তোমাদের নিকটে কি পানি পান করার মতো কিছু আছে? তোমাদের কাছে কি কোনো দ্রব্য আছে যেগুলো একটু নাস্তা করা যাবে, একটু খাওয়া দাওয়া করা যাবে, একটু তৃপ্তি নেওয়া যাবে? সকল সাহাবী রাসূল যার কাছে যা ছিল সব হাজির করলেন। নবী আমার পরিদর্শন করে নিলেন, নবী আমার দেখে নিলেন। সমস্ত সাহাবী রাসূলের কাছে কারো কাছে জবের রুটি রয়েছে, কারো কাছে জবের ছাতু রয়েছে, কারো কাছে আপনার বিভিন্ন শুকনো খাবার রয়েছে। সব খাবারগুলো নবীর সম্মুখে রাখা হলো। নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, খাবার তো সামনে রাখলে, পানি কি আছে? সকল সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো আমাদের কাছে নেই, পানির ব্যবস্থা একটু করুন। কি বললেন? হুজুর, আপনি পানির ব্যবস্থাটা করে নিন, কারণ আমাদের কাছে খাবার আছে কিন্তু পানি বলতে কোনো জিনিস নেই, পানি শেষ হয়ে গিয়েছে। মরুভূমির প্রান্তর দিয়ে নবী আমার হেঁটে যাচ্ছেন। আজ দিন ইসলামের খাতিরে কখনো খন্দকে গিয়েছেন, কখনো বদরের যুদ্ধে গিয়েছেন, কখনো খাইবারের প্রান্তরে গিয়েছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে রয়েছেন। নবী আমার বলছেন, তাই পানি নেই? বলে, না, আমাদের কাছে পানি নেই। আহা, অদৃশ্যের সংবাদদাতা, গায়েবের খবরদাতা, ভবিষ্যতের বক্তা জনাবে মুস্তাফা পৃথিবীর মাটি থেকে আপনার জান্নাতের খবরটা দিতে পারেন। জনাবে মুস্তাফা পৃথিবীর মাটি থেকে জাহান্নামের খবরটা দিতে পারেন। জনাবে মুস্তাফা পৃথিবী থেকে লৌহ কালামের খবরটা দিতে পারেন। জনাবে মুস্তাফা পৃথিবীর মাটি থেকে লামাকার খবরটা দিতে পারেন। জনাবে মুস্তাফা পৃথিবীর মাটি থেকে সিদরাতুল মুনতাহার খবরটা দিতে পারেন। জনাবে মুস্তাফা পৃথিবীর মাটি থেকে স্বয়ং খোদার খবর বলতে পারেন। একটু জোরে বলা যাবে না? জনাবে মুস্তাফা স্বয়ং খোদার খবর বলতে পারেন। আল্লাহ পাককে আমার নবী দর্শন করেছেন, আল্লাহ পাককে আমার নবী ডাইরেক্ট সরাসরি চোখে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হচ্ছে প্রতিটি নবীর কলেমা একই ছিল, কিন্তু প্রতিটি উম্মতের কলেমা ছিল আলাদা। ইব্রাহিম নবীর পিরিয়ডে, ইব্রাহিম নবীর সময়কালে তৎকালীন উম্মতিরা কলেমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথোপকথন করতেন, যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে সরাসরি আল্লাহর সাথে উনি কথা বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ওনার জন্য একটা মুজিজা। তিলকার রাসূল ফাদ্দালনা আলা বাদিকুম বাদ। এক এক নবীকে এক এক রকমের মর্যাদা সম্পূর্ণ করে আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠিয়েছেন। মুসা কালিমুল্লাহর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তৎকালীন উম্মতির কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঈসাকে মাননে ওয়ালা ঈসার উম্মতিরা কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হযরতে ব্রাদার ইসমাইল জাবিহুল্লাহর উম্মতিরা পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ
ইসমাইল জাবিহুল্লাহ, কিন্তু ইসমাইল নবী কলেমা পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ পাক সমগ্র পৃথিবীকে সৃষ্টি করার আগেই রূহের জগতে বসে নবীর শান মান মর্যাদা বয়ান করে দিয়েছেন। ওগো হুদ পয়গম্বর, তুমি পৃথিবীতে যাবে, তোমার উম্মাত উম্মতির কলেমা হবে আলাদা। এ দাউদ পয়গম্বর পৃথিবীতে যাবে, আমার নবীর প্রশংসা করবে। এই ঈসা রুহুল্লাহ পৃথিবীতে যাবে, আমার নবীর প্রশংসা করবে। এই ঈসা পয়গম্বর তুমি পৃথিবীতে যাবে, আমার নবীর প্রশংসা করবে। সমস্ত নবীকে আমার আল্লাহ ওয়াজ করে শুনিয়ে দিলেন, শোনো এ দাউদ পয়গম্বর, তোমার কলেমা হবে আলাদা, তোমার উম্মত উম্মতির কলেমা হবে আলাদা। এ ইব্রাহিম খলিলুল্লাহ, শোনো তোমার কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত উম্মতির কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বলেন ও ইসমাইল জাবিহুল্লাহ, শোনো তোমার কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত উম্মতির কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিহুল্লাহ। এইভাবে প্রতিটি নবীর জন্য আল্লাহ পাক সেই দিনই মিলাদ শরীফ করে নিয়েছেন, আলোচনা সভা করে নিয়েছেন, মিটিং করে সকলকে বার্তা পৌঁছে দিয়েছেন যে যতজন তোমরা পৃথিবীর বুকে যাবে আমার নবীর প্রশংসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আজিজানে মিল্লাত ইসলামিয়া, নবী কার নাম, রাসূল কার নাম, যে নবী সম্পর্কে কোরআন জানিয়ে দিতেছে ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে জগতের মানুষ তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একখানা দলিল এসেছে। দলিল বা মানা হচ্ছে মুজিজা। তো নবী পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন মুজিজা ছিলেন একটু দৃষ্টান্ত দিই। এ ব্রাদার, আজকে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ পানির ব্যবস্থা করুন। এ ব্রাদার, যার দোকানে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু অর্ডার করা হয়। সোনার দোকানে সোনা অর্ডার হয়, ফলের দোকানে ফলের অর্ডার হয়, চালের দোকানে চালের অর্ডার হয়, রেশন দোকানে রেশনের অর্ডার হয়। কিন্তু নবী তো সমগ্র পৃথিবীর বাজার বসিয়েছেন। সকল সাহাবী রাসূল যখন যা প্রয়োজন হতো নবীর কাছে চলে যেতেন, নবীর কাছে আরজ করতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি পানির ব্যবস্থা করুন। এটা কার আকীদা? একজন সাহাবীর আকীদা, একজন নবীর প্রেমিকের আকীদা, নবীর ভক্তের আকীদা, যে নবী আমার ব্যবস্থা করতে পারেন, নবী আমাদের ব্যবস্থাপনায় আছেন। নবী হচ্ছেন জীবন দাতা, অক্সিজেন। নবী মুস্তাফা না থাকলে দুনিয়া বেকার। নবীর কারণে আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছেন, নবীর কারণে আমরা কলমা পড়েছি, নবীর কারণে নামাজ পেয়েছি, নবীর কারণে রোজা পেয়েছি, নবীর কারণে হজ পেয়েছি, নবীর কারণে যাকাতের বিধান পেয়েছি, নবী মুস্তাফার কারণে সমগ্র পৃথিবীর মুসলমান সম্মান পেয়েছি। এই জন্য সাহাবীর আকীদা যে ও कौन देता है देने को मुंह चाहिए और देने वाला है सच्चा हमारा नबी, हमारा नबी। আল্লাহ নামাজ দিচ্ছেন, কার মাধ্যমে দিচ্ছেন? নবী মুস্তাফার মাধ্যমে। আল্লাহ রোজা দিচ্ছেন, কার মাধ্যমে দিচ্ছেন? নবীর মাধ্যমে দিচ্ছেন। আল্লাহ যাকাতের বিধান দিচ্ছেন, কার মাধ্যমে দিচ্ছেন? নবী মুস্তাফার মাধ্যমে দিচ্ছেন। এই জন্য তো নবীকে নূর এবং বাশার করে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে যে রাসূল তোমাকে মা হালিমার দুগ্ধ পান করালাম যাতে জগতের মানুষ খোদা না বলে। নবী গো, তোমাকে মা আমিনার গর্ভে পাঠালাম মানুষ যাতে খোদা না মনে করে। হে রাসূল, তোমাকে মা হালিমার ছাগল চরাতে দিলাম যাতে মানুষ খোদা না মনে করে। हे रसूल, तुमको आसमान में बुलाया इसलिए ताकि खुदा से कोई जुदा ना सोचे।
খোদা থেকে যাতে আলাদা না ভাবে, এই জন্য আপনাকে আরশে লাহিতে ডেকেছি। এক পলকে যিনি আরশে গেলেন, এক পলকে যিনি ফারশে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী মুস্তাফাকে মেরাজ করিয়েছেন, এরই একটা দৃষ্টান্ত নবী আমার অলৌকিক ক্ষমতার অধিকারী নবী মুস্তাফার শরীর ছিল, বডি ছিল, দেহ ছিল। নবী মুস্তাফার শরীরে একটা মানবের যা যা প্রয়োজন নবী মুস্তাফার শরীরে আছে। নবী মুস্তাফার সফর সম্পর্কে, যাত্রা সম্পর্কে আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা, পরম সত্তা ওই আল্লাহর জন্য, পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি নিজস্ব বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন।